তারপরে হাতে নেওয়ার পর বুকে হাত দিছে, বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে, জোর করে বোরকা উঠছে। তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে তেল লাগায় দর্শনের চেষ্টা করে। একটি মাদ্রাসা, একজন সম্মানিত শিক্ষক আর জিন তাড়ানোর অজুহাত, কিন্তু এই অজুহাতের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। এক নিরীহ ছাত্রীকে একা পেয়ে চিকিৎসার নামে যা করা হলো তা শুনলে আটকে উঠবেন আপনিও। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবুলি ইউনিয়নে। ভুক্তভোগী এই মাদ্রাসা ছাত্রী জানান, হঠাৎ করেই তার পেটে ব্যথা অনুভব হলে তিনি তার দাদিকে সঙ্গে নিয়ে যান মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়েরের কাছে। আমি দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় পড়ি। দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের কবিরাজি করে। তো আমি আমার দাদুকে বলছি আমার পেট ব্যথা করে, তাই আমার দাদু ওখানে কবিরাজি করার জন্য হুজুরের কাছে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি জানান নিজের অসুস্থতার কথা, কিন্তু চিকিৎসার বদলে শুরু হয় এক ভিন্ন গল্প। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আবুল খায়ের জানান এই ছাত্রীর শরীরে নাকি খারাপ হাওয়া বা জিন রয়েছে। এরপর চিকিৎসার কথা বলে সরিষার তেল আর পানি আনার জন্য ছাত্রীর দাদিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তো নিয়ে যাওয়ার পর আবার হুজুরে বলছে যে আমার আগলা হাওয়া আছে আমার সাথে। এটা বলার পর এবার আমার দাদু বলছে এটার জন্য কি লাগবে। তারপর হুজুরে বলছে সরষের তেল আর পানি এগুলো লাগবে। আমার দাদুকে হুজুরে বাড়িতে পাঠিয়ে দিছে। আমি ক্লাসে গেছি, ক্লাসে যাওয়ার পর হুজুর আমাকে ক্লাস থেকে ডেকে আনছে। ক্লাস থেকে ডেকে আনার পর আবার হুজুর আমাকে বলছে তোমার দাদুর সামনে তোমাকে কথাগুলো বলি নাই, তোমার সাথে একটা আগলা হাওয়া আছে, প্রতিদিন রাতে তোমার সাথে মিলন করে। এরপরে শুরু হয় সেই ভয়াবহ মুহূর্ত। অভিযোগ অনুযায়ী চিকিৎসার নাম করে এই শিক্ষক তেল পরা দিয়ে জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন, এমনকি বোরকা তুলে লজ্জাস্থানে হাত দিয়ে তেল মালিশের নামে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ এই ছাত্রীর। ওই আগলা হাওয়াটার জন্য তোমার এই সমস্যা হয়েছে। তারপর আমি বলছি এটার জন্য কী করবো। হুজুরে তারপরে প্রথম তেল পরা নিছে হাতে। তারপরে হাতে নেওয়ার পর এবার হুজুরে আমার জর্জপ্ত করে বুকে হাত দিছে, বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে। আবার তেল হাতে নিছে, হাতে নিয়ে আবার আমার বোরকা উস্কাইতে বলছে। আমি উস্কাই না, আমাকে জোর করে বোরকা উস্কাইয়ে তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে এবার আমাকে দর্শনের চেষ্টা করে। তারপরে তেল আমার লজ্জাস্থানে হাত দিছে। হাত দেওয়ার পর আবার আমি কান্না করে দিছি। আমার মা আমার মেয়েকে বাতাসে জ্বালানোর জন্য হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নেওয়ার পরে আমার মাকে বলে তেল লাগবে, পানি লাগবে, এগুলা বলে আমার মাকে ফাটাই দেয়। ফাটাই দেওয়ার পরে আমার মা হুজুর আবুল খায়ের হুজুর আমার মেয়েকে তার ব্যক্তিগত রুমে ডেকে নেয়। ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন রকমের কথা বলে, তাকে গায়ে হাত দেয়, তার লজ্জাস্থানে হাত দেয়, এগুলোর পরে দর্শনের চেষ্টা করে। ঠিক সেই সময়ে সেখানে উপস্থিত হন এই ছাত্রীর দাদি। নাতনিকে কান্নারত অবস্থায় দেখে তিনি সবকিছুই জানতে চাইলে মেয়েটি সব খুলে বলে। তার একটু পরে আমার দাদু আসছে। দাদু আসার পর আবার আমার দাদু আমাকে কান্না করতে দেখে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। তারপর আমি আমার দাদুকে পুরো ঘটনাটা বলছি। আমার দাদু আবার হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে গিয়ে হুজুরে বলছে যে আমার দাদু সমাজের কাছে বিচার জানাইবে এটা এখন। তারপরে আমার দাদু বাড়িতে গেছে, আমাকে হুজুর আবার ম্যাডামের মোবাইলে কল দিয়ে আমাকে ডেকে নিছে। আমি যাইতে চাই না, তারপর ম্যাডাম সহ গেছি। যাওয়ার পরে আবার আমাকে হুজুরে বলছে যে আমি যদি এটা কাউকে বলি তাহলে হুজুরের বিষ খেয়ে মরে যাবে, হুজুরের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এগুলোর জন্য আমি কাউকে না বলি। আবুল খায়ের হুজুরে তেল আর পানি আনতে ফাড়াই এই কাজটা করছে। তো ইয়ার পর দিয়ে আমি জিজ্ঞাসা করছি কি করে তুমি শিক্ষক দোকা শিক্ষক দিয়ে কথা কইছি মাতার হুজুরকে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু করে না, বুঝিনি। নাতিনে কান্না করে রুমের ভিতরে হেরারা দিয়ে নাতিনেরে এতারে তেল লই, এখানে মনে করেন যে তেলের গাঢ় ডলছে। গাঢ় ডলবার পরে নাতিনের বুকু ডলছে, তো গাঢ় ডলছে। গাঢ় ডলবার পরে আই দিয়ে নাতিনে কান্না করে। কান্না করার আইকে কিরে তো কান্দা। নাতিনে আমার কোনো কথা বলে না। নাতিনে বলার পরে আমি হুজুর কাছে তো সরি গেছি। সরি যে নাতিনের জিজ্ঞেসি কি তুই কে কাইনসত কিনলে ক আমারে উঠি বলে আমার হুজুরে এই ঘটনা করছে, বুঝিনি। আমার বুকে হাত দিছে, তেল লাগাই দিছে। তারপরে আমার ইয়ে জায়গার মেয়েদের তেল লাগাই দিছে। তারপরে আমি এগুলো হইতাম না, এগুলো থাকতাম না। গেছি আর এর পর শিকার দেয় না, শিকার দেয় না হুমকি ইয়ান দিছি কই সমাজ জানাম।
সমাজ জানাম আমি কই আমি বাড়ি গেছি। এই মাদ্রাসা ছাত্রী আরও অভিযোগ করে বলেন, এই ঘটনা কাউকে বললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। মাদ্রাসার শিক্ষক নিজেকে নির্দোষ প্রমাণ করতে এলাকায় মানববন্ধনও করান। আমাকে হুজুরে ভয় দেখাইছে, আমার দাদুকে এবং কি ভয় দেখাইছে আমাদেরকে মেরে ফেলবে। সে নিজেকে বাঁচানোর জন্য, আমাকে খারাপ বানানোর জন্য সে নিজে মানববন্ধন করছে, যেটা মিথ্যে এবং বানানো। তখন আমার আম্মুকে বিভিন্ন রকমের হুমকি ধমকি দেয়, আপনারা যদি বিচার দেন তাহলে আপনাদেরকে মেরে ফেলবে, বিভিন্ন কথা বলে। এটা আমার আম্মুকে আর বলতে দেয় না। এই বিষয়টা আমাকে আমার আম্মু জানায় নাই। ওই যে হুমকি ধমকি দিচ্ছে, মেরে ফেলবে, বিভিন্ন কথা বলছে। তো এই আমার আম্মু না জানার পরে যখন মাদ্রাসা এই খুলছে শনিবারে, আমি জিজ্ঞাসা করছি আমার মেয়ে কি মাদ্রাসায় গেছে রে? আম্মু বললো মাদ্রাসা যায় নাই। আমার আম্মুকে বললাম কেন জানি, কি অসুবিধা, আমি কি টাকা পয়সা দিই না নাকি কোন সমস্যা? তখন বললো যে এই মাদ্রাসার হুজুরেরা ভালো না। আমার মা বাধ্য হয়ে আমাকে এই কথাটা বলছে। জিজ্ঞাসা করলাম কি 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 আসু বিষয়, তখন বিষয়টা খুলে বলে যে বড় হুজুর প্রধান শিক্ষক এই আবুল খাইয়ে এই আমার নাতিনের গায়ে এরকম হাত দেয়, আমার নাতিনের এই লজ্জাস্থানে হাত দেয়, তেল লাগায়, দর্শনের চেষ্টা করে। এটা হুমকি দিচ্ছে, এর কারণে তোরা আমি জানাই না। ভুক্তভোগী ছাত্রীর দাবি, ঘটনা জানাজানি হবার পর তাদেরকে ভয়ভীতি দেখানো হয়, এমনকি মামলা দায়ের করায় ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে হামলারও অভিযোগ ওঠে। তারপর আমরা যখন মামলা করার পর হুজুরে মানে ছাত্রীদেরকে দিয়ে, সমাজের লোকদেরকে দিয়ে আমাদের উপর হামলা করে, এবং আমাদেরকে হুমকি দেয়, আমাদের ঘরটা জ্বালা দিবে, আমাদেরকে এলাকায় থাকতে দিবে না। ঘটনার পরে আমি বাদী হয়ে মামলা করি হুজুরের নামে। মামলা করার পরে এই তারা একটা গ্রুপিং সাজায় যে আমাদেরকে মারধর করবে তার লোকজন দিয়ে। পুলিশ তদন্তে আসে, তদন্তে আসলে আমরা ওই জায়গায় উপস্থিত থাকি। উপস্থিত থাকার পরে তদন্ত করা অবস্থায় আমাদের গায়ে মারধর করে, আমার বাড়িতে ভাঙচুর করে, আমার মেয়েকে মারে, আমার আম্মুকে মারে। এটার বিচার আমি আজও পাই নাই। আমি মামলা করছি, অথচ পুলিশ আজ পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারে না। উল্টা আমাদেরকে কালার করার জন্য, আমার মেয়েকে এই মানুষের কাছে অপমানিত বেইজ্জতি করার জন্য আমাদের নামে মিথ্যা মানববন্ধন করে। এটার বিচার আমরা এখনো পাই নাই। শুধু এই একটি ঘটনাই নয়, ভুক্তভোগীর দাবি এর আগেও আরও কয়েকজন মেয়ে এমন ঘটনার শিকার হয়েছেন। শুধু আমি নই, উনি এই ঘটনা আরো 3-4টা মেয়ের সাথে করছে এবং ম্যাডামের সাথে করছে। ওনারা লজ্জায় এটা মুখ খুলে না। এটা উনি যে খনকারি করে এটা পুরো এলাকা জানে। উনি যে খনকারির নামে এগুলা করে এটা সবাই জানে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রী রোজিনা। যিনি আমাকে দর্শন করার চেষ্টা করছে, আবুল খায়ের, উনি তার লোকজন দিয়ে কালকে আমাদের বাড়িতে হামলা করছে। অথচ দেখেন আমি মামলা করছি। আমি মামলা করার এটাই কোনো পুলিশে হুজুরকে এখনো গ্রেপ্তার করে নাই, আবুল খায়েরকে এখনো গ্রেপ্তার করে নাই। আমি এই ঘটনার বিচার চাই। এখন একটি প্রশ্ন থেকেই যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যদি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের সন্তানেরা কোথায় নিরাপদ? এই ধরনের ঘটনার বিরুদ্ধে সচেতন হন। ভিডিওটি শেয়ার করুন যাতে সত্যটা সবার সামনে আসে।